জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একদম নিরামিষ, মানে পেঁয়াজ রসুন ছাড়াই আজকে আমি একটা তরকারি বানাবো এবং খুব সাধারণ। এখানে তোমার গিয়ে আলু বড়ির ঝোল বলো, ঝাল বলো, যেটাই বলো, কেমন একটু তেল তেল ঝাল ঝাল মতন হবে। তো তার জন্য দেখো আমি এখানে এই ছোট যে বড়িগুলো আছে এই বড়িগুলো নিয়েছি। এটা হচ্ছে তোমার গিয়ে মটর ডালের বড়ি, কেমন। এটা তোমার গিয়ে বিউলির ডালের বড়িও হতে পারে, যেগুলো আমরা ব্যবহার করি বড় বড় যে ঝোলে টোলে ব্যবহার করি না। এটা তো সাধারণত মানে ভেজে খাওয়া হয়, কেমন। এটাকে ফুল বড়ি বলে, ছোট ছোট বড়ি তো সেজন্য ফুল বড়ি বলে। তো এই বড়িটা দিয়ে আমি আজকে ঝাল মতন একটু বানাবো। তো এই বড়িটা আছে, আর বড়ির সঙ্গে তোমার গিয়ে একটু আলু নিয়েছি, বড় একটা আলু কেটে নিয়েছি, মিডিয়াম এরকম ছোট করে কেটে নিয়েছি। আর তোমার গিয়ে একটু কড়াইশুঁটি দেবো। তো এই দিয়েই আজকে এই তরকারিটা বানাবো। নিরামিষ দিনে এরকম তরকারি বানিয়ে নিলে খেতে খুব ভালো লাগে। তো আমি শুরু করি, কেমন। এখন আমি তেল বসিয়ে দিয়েছি, কেমন। তেলটা একটু গরম করে নিয়েছি। তো প্রথমে এই বড়িগুলোকে এটা ভেজে নিতে হবে, কেমন। তেলটা যেন বেশি গরম না হয়, তাহলে দিলেই পুড়ে যাবে। এই জন্য মোটামুটি একটা, এবার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার বড়িটা দেখো ভেজে নিয়েছি, কেমন। বেশি কিন্তু লাল লাল ভাজবো না, ছোটো বড়ি তো। আর বেশি বড়ি ভেজে গেলে পরে তার মানে স্বাদটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এটাতে না, এবার এখানে বড়িটা, এবার আমি বড়িটা ভেজে তুলে দিয়েছি। দিয়ে এর মধ্যে এবার একটু জিরে দিলাম, জিরে ফোড়ন দিলাম। জিরেটা এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এই আলুটা দেবো, একদম সাধারণ, জানো তো। নিরামিষ দিনে যেদিনকে আমরা নিরামিষ তরকারি খাই, তখন মানে তরকারি বানানো চিন্তা করতে হয়, কিন্তু এইভাবে বানালে পরে কিচ্ছু চিন্তা করতে হবে না, খুব ভালো হয় খেতে। এবার আলুটা দিয়েছি, এর মধ্যে একটু আলুটা একটু ভেজে নিই, তারপরে এতে হিং দেবো। এবার এখানে দেখো আলুটা বেশ ভেজে নিয়েছি, কেমন। এর মধ্যে এবার নুন হলুদ এই মশলাগুলো তোমার সমস্ত দেবো। হিংটা এখন না, হিংটা তেলে, গরম তেলে পড়লে পরে না, ওর মানে যে সুন্দর একটা গন্ধটা, ওটা তোমার কি মানে বেরিয়ে যায়। আচ্ছা, এখানে এবার নুন দিলাম, যতটা তরকারিতে নুন দরকার সেরকম দিলাম। এবার এর মধ্যে এই টমেটো পেস্টটা দেবো, কেন এটাকেও একটু ভাজতে হবে। এবার এই টমেটো পেস্টটা দিয়েছি। এবার একে একে আমি এর মধ্যে তোমার মশলাগুলো দেবো, কারণ মশলাগুলো তেলে পরে দিলে পরে না, মানে দিতে দিতেই তোমার গিয়ে পুড়ে উঠতে থাকে। এখানে তোমার গিয়ে টমেটোটাও ভাজা হবে, আর মশলাগুলো আমি দিতে থাকবো, পুড়বে না। আচ্ছা, এখানে এবার হিং দিলাম, কেমন। এই নিরামিষ তরকারিতেই হিংটা দিলে পরে টেস্ট এবং একটা আলাদা গন্ধ খুব সুন্দর আসে। এই হিং দিলাম। গরম তেলে দিলে হিংটা কী হয়, মানে তোমার গন্ধটা তোমার গিয়ে গরমে পড়ে নষ্ট হয়ে যায়। এবার হলুদ দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আচ্ছা আগেরটা ধনে দিয়েছি, হ্যাঁ, এটা জিরে গুঁড়ো, ধনে আর জিরে। এবার এখানে আমি একটু লঙ্কার, কাঁচা লঙ্কার পেস্ট দেবো। এবার বাড়িয়ে দিয়ে এই টমেটো মশলা সমস্ত এবার একটু ভেজে নিতে হবে। এবার টমেটোটা দেখো ভালো করে ভেজে নিয়েছি,
সঙ্গে মশলাটাও ভেজেছে, টমেটোটাও ভেজে উঠেছে। তো এখন দেখো তেল ছেড়ে দিয়েছে কেমন কড়াইতে। এবার এখানে এই কড়াইশুঁটিটা দিচ্ছি। এটা আমি একটু মানে ভাপিয়ে নিয়েছি কড়াইশুঁটিটা, কেননা অনেক সময় কী হয় কড়াইশুঁটি এখন শেষের দিকে তো একটু শক্ত শক্ত মতো লাগে, মানে এই তরকারির সঙ্গে দিয়েছি ভালো সেদ্ধ হয়নি, ওই জন্য আমি আগে একটু ভাপিয়ে নিয়েছি কড়াইশুঁটিটাকে। এবার এটাকে একটু কড়াইশুঁটিটা দিয়েও একটু ভেজে নিয়েছি। এবার আবার বাড়িয়ে দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে জল দেবো। এখানে কি একটু জল বেশি দিতে হবে, কেননা এই জল মানে একটু একটু ঝোল ঝোল রাখবো। আর এটা তোমার গিয়ে যখন আমি তোমার এই বড়িগুলো দেবো তখন ওটাও তোমার একটু ঝোল টেনে নেবে, সেই জন্য একটু পরিমাণটা একটু জলটা বেশি দিতে হবে। আচ্ছা, এটা আমি টমেটো পেস্ট করে মিক্সিটা দিয়ে এটা আমি রেখেছিলাম, এই জলটা দিলাম। আর একটু জল দেবো। আর বড়িটা এখন দেবো না, বড়িটা তোমার দিয়ে শুধু একটু ফুটে উঠবে, কেননা এই বড়িগুলো হচ্ছে তোমার গিয়ে মটর ডালের বড়ি, ভীষণ নরম আর সাইজে ছোট, যার জন্য একে মানে গরমের যখন ফুটে উঠবে এখন একটু ঢাকা দিয়ে দিই। যখন ফুটে মানে ঝোলটা ফুটে যাবে, আলু সেদ্ধ হয়ে যাবে, তখন এই বড়িটাকে দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এবার ঢাকনাটা খুলে দেবো। এবার এর মধ্যে গরম মশলা দেবো একটু। আধা চামচ চিনি দেবো, যেহেতু নিরামিষ তরকারি একটু নুন ঝাল মিষ্টির একটু ব্যালেন্স থাকে। এবার মশলাটাকে মিশিয়ে এই বড়িটা দেবো। বড়িটা দিয়ে কিন্তু আর জাল হবে না, কেননা এই গরমেই তোমার বড়িটা তোমার মানে জুস টেনে নিয়ে বড়িটা তোমার নরম হয়ে থাকবে, বেশি নরম হবে না, একটু মচমচে মতন হবে। সেই জন্য এবার এটা মিশিয়ে দিয়েছি, বড়িটা দেবো কেমন। এবার একটু ঢেকে রেখে দেবো, মিনিট 2 আমি একে ঢেকে। আচ্ছা, গ্যাস বন্ধ করে দিলাম। এটা আর ফুটবে না, কেননা এক তো মটর ডাল, তারপরে ছোটো ছোটো বড়ি, একে একটুও তোমার দিয়ে ফোটাতে লাগবে না। এই যে গরম আছে, এই গরম গ্যাসের গরমে এটা একটু নরম হয়ে যাবে, জুস টেনে নেবে। এবার একটু গ্যাসের ওপরে রেখে দিয়েছিলাম। নিরামিষ দিনে দেখো এই সমস্ত খাবারগুলো কিন্তু এতে চাইলে একটু ওপর থেকে ঘিও দেওয়া যেতে পারে, কেমন। আমি এখানে ঘি দিলাম না, তো এটা দিলে ভালো হয়। এবার প্লেটে তুলে দিই। এবার আমি বাটিতে তুলে নিয়েছি, কেমন। এটা একদম মানে গায়ে মাখা মাখা বড়ি আলুর তরকারি, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু ঝাল ঝালও থাকে, তারপরে তোমার গিয়ে একটু হিঙের গন্ধ আছে, তারপরে বড়ি, এটা তোমার গিয়ে গরম ভাতের সঙ্গে খুব ভাল লাগবে। তো আমি বানিয়ে দেখালাম, একদম মানে পেঁয়াজ রসুন এতে কিচ্ছু পড়েনি, কিন্তু খুবই ভালো খেতে হয়। তো
তো এটা দেখো, দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে?